আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে জলিলুল কদর সাহাবী হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সংক্ষিপ্ত জীবনী নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি 603 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী ও হাদিস বর্ণনাকারীদের মধ্যে সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী ছিলেন তিনি। ইসলাম গ্রহণের আগে তার নাম আব্দে শামস, আব্দে উজ্জা, আব্দে লাত, এবং ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম আব্দুর রহমান রাখেন। তিনি ইয়ামেনের দাউস গোত্রের মানুষ ছিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হুরায়রা উপাধি পাওয়ার কারণ তিনি ছোটবেলায় একটি বিড়াল ছানা পুষতেন। একদিন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যান এবং তার জামার আস্তিন থেকে বিড়ালের বাচ্চা বের হওয়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবু হুরায়রা নামে সম্বোধন করেন, যার অর্থ হচ্ছে বিড়াল ছানার পিতা। তখন থেকে তিনি এই নাম নিজের জন্য পছন্দ করেন এবং আবু হুরায়রা নামে পরিচিতি লাভ করেন। ইসলামের সাথে সম্পৃক্ততা, তিনি হিজরির 7ম সালে খাইবার যুদ্ধের সময় 629 খ্রিস্টাব্দে ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের পর থেকে তিনি সর্বদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে থাকার চেষ্টা করতেন। দরিদ্র হলেও তিনি দুনিয়ার ঝামেলা থেকে দূরে থেকে কেবল এলেম ও হাদিস আহরণের কাজে ব্যস্ত থাকতেন। হাদিস বর্ণনা ক্ষেত্রে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর অনন্য অবদান। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সর্বাধিক হাদিস শুনে তা সংরক্ষণ করেছেন। প্রায় 5375খানা হাদিস তিনি বর্ণনা করেছেন, যা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার থেকে 325টি এবং ইমাম মুসলিম তার কাছ থেকে 302টি হাদিস সংগ্রহ করেছেন। তিনি শুধু মুখস্থ রাখতেন না, বরং অন্যান্য সাহাবীদেরকেও হাদিস শিক্ষা দিতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইবাদত, তাকওয়া ও আল্লাহভীতি ছিল তার জীবনের প্রধান বৈশিষ্ট্য। তিনি প্রায় বলতেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই থাকতাম কেবল হাদিস শিখবার জন্য। রাতে তিনি সালাত, দিনে সিয়াম ও নিরন্তর আল্লাহর জিকিরে লিপ্ত থাকতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু 57, 58, 59 মতান্তরে 678 খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং তাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের এক মহৎ ব্যক্তিত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী প্রচারে তার অবদান অনন্য। আজ আমরা যে অসংখ্য সহিহ হাদিস থেকে দিক নির্দেশনা পাই, তার বড় একটি অংশের ঋণী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। নিঃসন্দেহে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জলিলুল কদর সাহাবী। তিনি দরিদ্র সাহাবী ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে এসে ইসলাম গ্রহণের পরশ পেয়ে তিনি ইসলামের খেদমতে নিয়োজিত হন এবং ইসলামের প্রায় 5500 হাদিস তিনি বর্ণনা করেন। আজ এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।